এই জুব্বা কখন থেকে আসলো? আদম সফিউল্লাহ আলাইহিস সালামকে রব্বুল আলামিন জান্নাতে বানাইলেন। আমরা একসময় জান্নাতে ছিলাম, আমাদের আব্বাজান আদম এবং আম্মাজান হাওয়া দুইজন জান্নাতের মধ্যে ছিলেন। দুইজন জান্নাত থেকে আল্লাহ তাদেরকে যখন দুনিয়াতে পাঠাইলেন, দুনিয়াতে যখন আমরা আসলাম, আব্বাজান উনি বর্তমান শ্রীলঙ্কার আদম পাহাড়ে আল্লাহর নামাইলেন, আর আম্মাজান হাওয়াকে আল্লাহ জেদ্দায় নামাইলেন। দুইজন ঘুরতে ঘুরতে 350 বছর পর আরাফাতের মাঠ, জাবালে নূর, দুঃখিত জাবালে রহমত, আরাফাতের মাঠে একটা পাহাড় আছে জাবালে রহমত। এই জাবালে রহমতের পাশে একটা মস্ত বড় পাথর আছে। এই পাথরের উপরে হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাম বসে আছেন। মসজিদে নামিরা, মসজিদে নামিরাতে আরাফাতের মাঠে যেই মসজিদে ইমাম খুতবা দেন, এই মসজিদে নামিরাতে হযরত হাওয়া আলাইহিস সালাম দাঁড়ানো। জাবালে রহমতের পাশের পাথর থেকে আব্বাজান আদম আলাইহিস সালাম আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে দেখলেন, হাওয়া দাঁড়ানো আছে। যেইখানে মসজিদে নামিরা, এইখানে মসজিদ বানানো হলো আজ মসজিদে নামিরা। হজের সময় এখানে খুতবা দেওয়া হয়, যোহর আর আসর একসঙ্গে আদায় করা হয় মসজিদে নামিরাতে। খুব মনোযোগ দিবেন। এই মসজিদে নামিরাত থেকে আম্মাজান হাওয়া হেঁটে হেঁটে জাবাল রহমতের দিকে যান। দুইজনের দেখা সাক্ষাৎ হয়ে গেল। 350 বছর পরে দুইজন এক জায়গায় মিলিত হলেন। আম্মাজান হাওয়া আব্বাজান আদম আলাইহিস সালামকে ধরে কাঁদতে লাগলেন, কিন্তু তাদের পরনে তখনও জান্নাতের সেই পাতার পোশাক পরা। আল্লাহ আদম সফিউল্লাহর পবিত্র বেরেনে আল্লাহ একটা বরকত ঢেলে দিলেন, জ্ঞান আল্লাহ ঢেলে দিলেন। তিনি দুম্বার পশম ছিঁড়ে, দুম্বার পশমকে আলাদা করে সেটাকে সুতা বানাইয়া তিনি সর্বপ্রথম একটা জুব্বা বানাইলেন। সেই জুব্বায় আব্বাজান হাওয়া আলাইহিস সালামের প্রথম জুব্বা, এবং আম্মাজান হাওয়ার জন্য একটা কামিজ বানাইলেন আর একটা ওড়না বানাইলেন। পুরুষ জাতির সর্বপ্রথম পোশাকের নাম হলো জুব্বা, আর নারী জাতির সর্বপ্রথম পোশাকের নাম হলো উরুনা আর কামিজ। একসাথে বলবেন না মারহাবা? না না, আরো জোরে বলে। ওড়না আর কামিজ নারী জাতির সর্বপ্রথম পোশাক, আর পুরুষ জাতির সর্বপ্রথম পোশাক হলো জুব্বা। এই জুব্বা জুব্বা পুরুষের সবার আগে পোশাক হলো জুব্বা, নারীর হলো কামিজ আর হলো ওড়না। এই পোশাক শুরু হলো দুইজনের। এই জন্য দেখবেন সৌদি আরবে ওরা হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু জুব্বা ছাড়ে না। ওরা ওদের জাতীয় পোশাক, আদি পোশাক ওরা এখনো ধরে রাখছে। আর আমরা বাঙালি আমাদের পোশাক আমরা হারাই ফেললাম, আমাদের সৌন্দর্য আমরা নষ্ট করে ফেললাম। পোশাকের ভিতরে মাধুর্যতা আছে, এই জন্য যে যেই পোশাক পরেন না কেন সেটা যেন মাধুর্যময় হয়, ঢিলে ঢুলা হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এটা পরিষ্কার রাখবেন, ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, অপরিষ্কার রাখবেন না, পোশাক পরিচ্ছন্ন রাখবেন। প্রিয় মুকুন্দপুরবাসী খুবই মনোযোগ দেন। যে আলোচনায় গিয়েছিলাম আমি সেই দিকে যাই। হযরত সাঈদ ইবনে আমের বলেন, আমিরুল মুমিনিন, আমার একটা মাত্র জুব্বা, আর কোন জুব্বা নাই। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। কি বুঝলেন? একজন গভর্নর, তার একটাই জুব্বা। আমার দিকে দেখেন, একজন গভর্নর, তার একটাই জুব্বা, একটাই জুব্বা, আর জুব্বা নাই। তাহলে ইসলাম ও মুসলমান কেমন ছিল সেই দিন? সাহাবায়ে কেরাম রাসূলের আদর্শ নিয়ে কেমন ছিলেন? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আসহাবী কান্নুজুম, আমার সাহাবীর আকাশের নক্ষত্র তুল্য। আমার উম্মত ইক্তাদাইতুম, যদি তোমরা তাদের ইক্তেদা করো, অনুসরণ করো, ইহতাদাইতুম, তোমরা হেদায়েত পেয়ে যাবা।
একসাথে বলা যাবে না মারহাবা? সাহাবীদের অনুসরণ করলে কি হবে? হেদায়েত পাওয়া যাবে। আজকের এই মাহফিল, এই যে আপনারা আসছেন, বসছেন, কেন এই মাহফিলটা হল? এই মাহফিল কি সাহাবীদের জমানায় ছিল কিনা এটা আমাদের বোঝা উচিত। এই যে যুগ যুগ ধরে মাহফিল হচ্ছে, এটা ছিল কিনা সাহাবীদের জমানায় এটাও বোঝা উচিত। সুনানুন নাসাইতে একটা হাদিস আসছে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি বলতেছেন হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এমন সময় দেখলেন যে সাহাবায়ে কেরাম বসে বসে জলসা করতেছে। জলসা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে বৈঠক করা। তো সাহাবায়ে কেরাম মাহফিলে বসা। তো নবী জিজ্ঞেস করলেন, মা জালাসনাকুম, সাহাবীরা তোমরা এখানে বৈঠকে বসছো কেন? কি জন্য বসছো? তো সাহাবীরা জবাব দিলেন, নাদউল্লাহ, আমরা আল্লাহর জিকিরে বসছি, ওয়া নাহমাদুহু, আল্লাহর গুণ কীর্তনে বসছি। একসাথে বলা যাবে মারহাবা? না না, হয় না, আরো জোরে, আরো জোরে। সাহাবীরা কিসে বসছে? জিকিরে। কার জিকির? জোরে বলেন, কার? আজকে ওয়াজ জিকির কার? এখানে কোরআন তেলাওয়াত হলে জিকির কার? দোয়া হলে জিকির কার? আল্লাহ আল্লাহ জিকির হলে জিকির কার? দুরূদ শরীফ তেলাওয়াত হলে জিকির কার? আল্লাহর। কারণ দুরূদ শরীফের প্রথমেই বলা হয় আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি আলা, আমার দুরুদ, সাইয়্যিদানা, আমার সাইয়্যিদ, আমার শিরতাজ, মাওলানা, আমার অভিভাবক, দুনিয়া আখিরাতের অভিভাবক মুহাম্মদ, তিনার উপরে আমার পক্ষ থেকে দুরুদ পাঠান। একসাথে বলা যাবে না মারহাবা? তাহলে দুরুদ হলে জিকির হয় কার? তাহলে জিকির হইলে জিকির হয় কার? দোয়া হইলে জিকির হয় কার? ওয়াজ হইলে জিকির হয় কার? আল্লাহর। সাহাবায়ে কেরাম বলতেছেন, নাদউল্লাহ, আমরা আল্লাহকে ডাকতে বসছি। ওয়া নাহমাদুহু, আল্লাহর হামদে বসে গেছি, গুণ কীর্তনে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে তোমরা কি জন্য বসছো? আল্লাহর জিকিরের মাহফিল দিলা। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা দুই কারণে এখানে বসছি। একটা কারণ হলো আলা মা হাদানা লিদীনিহি, আল্লাহ আমাদেরকে দ্বীন দিয়েছেন, কোরআন দিয়েছেন। এই কোরআন পাওয়ার কারণে, দ্বীন পাওয়ার কারণে, হেদায়েত পাওয়ার কারণে আমরা বসলাম। নবী গো, আমরা আগে পথভ্রষ্ট ছিলাম, দ্বীন কি জানতাম না, ঈমান কি আমরা জানতাম না, ধর্ম কি জানতাম না, আখিরাত কি বুঝতাম না, দুনিয়ার জীবন জিন্দেগি সম্পর্কে আমরা অনভিজ্ঞ ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমরা দ্বীন পেয়েছি, একটা কোরআন পেয়েছি। এই কোরআন পাওয়ার কারণে, দ্বীন পাওয়ার কারণে আমরা বসে গেলাম। আর একটা নিয়ামতের কারণে আমরা এখানে বসলাম। ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবীকে পাওয়ার কারণে, আপনি নবী নামক নিয়ামত পাওয়ার কারণে আমরা এইখানে মাহফিল সাজায় দিলাম। একসাথে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, হ্যাঁ এটা তারাই দেন, এটা শয়তান, তারাই দেন, উকুন দুটো সরাই দেন, এটা দুষ্ট শয়তান। ওয়ালা আলি সাইয়্যিদিনা, সরাই দেন। উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, আমাদের দরুদ পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায়। আল্লাহ সাল্লি আলা, সাইয়্যিদিনা। আপনাদের বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? তাহলে একসাথে সবাই বলি তো আল্লাহু আকবার। না, আওয়াজটা দুর্বল লাগতেছে, আরো জোরে বলেন।
আমি জানি নিচে বৃষ্টি, পানিতে ভিজা, ভিজার ভিতরে আপনারা বসে রয়েছেন, ভিজাতে বসে রয়েছেন। শোনেন, এগুলো একটা পরীক্ষা। আমি জানি কষ্ট, এটা একটা পরীক্ষা। বলে হুজুর কেমন পরীক্ষা? এই যে আপনি ভিজার মধ্যে বসে রয়েছেন, ভাববেন না যে আল্লাহ আপনাকে বেনিফিট দেয়নি। দুনিয়াতে আপনার শরীর ভিজতে পারে, কিন্তু কবরে আল্লাহ আপনার শরীরকে শুকনা রেখে দেবে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম দুই কারণে বসলেন। এক কারণ হলো আলামা হাদানা লিদীনিহি, দিন পাওয়ার কারণে। দুই নম্বর হচ্ছে ওয়ামান্না আলাইনা বিকা, নবী পাওয়ার কারণ। একসাথে বলবেন না আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের কথা বলার পরে আল্লাহর নবী বলে, সাহাবীরা রে তোমরা কসম করে বলো। ও আমার সাহাবীরা কসম করো, তোমরা কি এই উদ্দেশ্যে বসলা না আর কোনো উদ্দেশ্য আছে? সাহাবীরা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, কসম করতেছি আল্লাহর, আমাদের আর কোনো উদ্দেশ্য নাই। দুইটা উদ্দেশ্য আমাদের। এক নম্বর হলো আল্লাহ আমাদেরকে দিন দিয়েছেন, ঈমান দিয়েছেন, কোরআন দিয়েছেন। দুই নম্বর আপনি নবীকে আল্লাহ আমাদের মাঝে পাঠিয়েছেন। কোরআন পাইয়া, আপনি নবী নামক নিয়ামত পাইয়া আমরা সাহাবীরা আজকে মাহফিলে বসে গেলাম, জিকিরের মজলিসে বসে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে তোমাদেরকে সন্দেহ করতেছি, বিষয়টা এরকম না। ও আমার উম্মতেরা তোমরা শোনো। ইউবাহিমুকুমুল মালায়েকা, জিবরিল আমিন ফাতানি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরিল আলাইহিস সালাম আমার কাছে আসলেন। ফাখবিরনি, আমাকে খবর দিয়ে গেলেন। ইউবাহিমুকুমুল মালায়েকা, তোমাদের এই মজলিসখানা দেখার পরে, তোমাদের এই মাহফিলখানা দেখার পরে আমার আল্লাহ সমস্ত ফেরেশতাদের সামনে তোমাদেরকে নিয়ে আল্লাহ অহংকার করতেছে, গর্ব করতেছে। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বলেন অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। একটু বুঝেন তো, আমার মালিক আমার আল্লাহ ফেরেশতাদের মজলিসে আমাদের এই মাহফিল খানে আল্লাহ অহংকার করে। সাথে বলবেন আল্লাহু আকবার। কি অহংকার করে জানেননি? আল্লাহ ডাক দিছে, ফেরেশতারা তোমাদেরকে আমি ক্ষুধা দেই নাই, আমার বান্দাকে ক্ষুধা দিয়েছি। ও ফেরেশতারা, আমার বান্দারে আমি ক্রোধ দিয়েছি, রাগ। তোমাদেরকে রাগ দেই নাই। আমার বান্দাদেরকে আমি কামনা দিয়েছি, কামনা তো বুঝেন। একজন সুস্থ দেহের পুরুষ মানুষ নারীদের দিকে আকৃষ্ট হয়, এটার নাম হচ্ছে কামনা। একজন নারীও সুস্থ দেহের নারী পুরুষের দিকে আকৃষ্ট হয়, এটার নাম হলো কামনা। ফেরেশতারা তোমাদেরকে কামনা দেই নাই, কিন্তু আমার এই মানুষদেরকে, আমার বান্দাদেরকে কামনা দিয়েছি, লোভ দিয়েছি, হিংসা দিয়েছি, রিয়া দিয়েছি, কিনা দিয়েছি, আকাঙ্ক্ষা দিয়েছি, আশা দিয়েছি, মৃত্যু দিয়েছি, হায়াত দিয়েছি। ফেরেশতারা তোমাদেরকে আমি এইগুলি সহসাই দেই নাই, কামনাও দেই নাই, বাসনাও দেই নাই, আশাও দেই নাই, আকাঙ্ক্ষাও দেই নাই। ফেরেশতারা রে, আমার বান্দাকে আমি নেগেটিভ দিলাম, পজিটিভ দিলাম। দুনিয়ায় আমি আল্লাহ ছেড়ে দিলাম, আবার শয়তান তাদের পিছনে লাগা। ও ফেরেশতারা, তোমাদের পিছনে শয়তান লাগা নাই। আমার বান্দার শয়তানের কথা না শুনে আজকে জান্নাতের বাগানে বসে আমি আল্লাহর কথাগুলি শুনে শুনে, বসে বসে শুনে যাদের হৃদয় বিগলিত হয়, ফেরেশতারা তোরা আমারে বান্দা সৃষ্টি করতে নিষেধ করেছিলি। ফেরেশতারা দেখ,
আমার বান্দারা জান্নাতের বাগানে আজ বসা। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তাহলে বলেন মাহফিল চলবে না, বন্ধ হবে? না না, আরো জোরে বলেন। তাহলে এই 700 সহ আপনারা যারা মাহফিল খানা দিলেন এলাকাবাসী মিলে, ভালো হলো না খারাপ হলো? তো অনেক বড় ভালো, সাহায্য করবেন। কেউ যদি মনে করে না ও মাহফিল দিবে কেন, এটা বক্রতা, এটার নাম হিংসা, এটা করা যাবে না, মাহফিল চলুক, মাহফিল বন্ধ হবে না। অনেকে বলে হুজুর কোরআন খতম এগুলি সব বেদাত। আমি বলি না, খতম দিতে দেন, কারণ কোরআনের আওয়াজের চাইতে দামি আওয়াজ পৃথিবীতে কোনো আওয়াজ হতে পারে না। কি কথা কন না কেন? কোরআন তেলাওয়াতের চাইতে দামি কোনো তেলাওয়াত পৃথিবীতে হতে পারে না। আল্লাহর কথার চাইতে দামি কথা দুনিয়াতে আর কেউ হতে পারে না। এই জন্য প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চলতে হবে। কথা কন না কেন? আগে বাবাজি মুরব্বীদেরকে দেখতাম, নানিরা দাদিরা ঘরের বনে সকালবেলা ফজরের নামাজের পরে কোরআন পড়তো। এখনকার নারীরা কোরআন পড়া ভুলে গেছে। স্টার জলসা, জি বাংলা, ওই ইউটিউব চ্যানেলের নাটক হাঙ্গামা দাঙ্গামা আবিজাবি দেখে দেখে নারীরা আজকে কোরআনের কথা তারা ভুলে গেছে। মহিলারা কোরআন পড়তে চায় না। আমার দেশের ঘরে ঘরে কোরআন চালু হওয়ার দরকার। কথা কন ঠিক কিনা? এই জন্য কোরআন ঘরেতে বাড়িতে মিলাদ দেন, কোরআন খতম দেন, তো তোলামা ইকরামকে ডাকেন, আলেমদেরকে ডাকেন, তলবে আলেমদেরকে ডাকেন, ডেকে নিয়ে বাড়িতে বসান, কোরআনের আওয়াজ দেন। যেই বাড়ি কোরআনের আওয়াজ আসে সেই বাড়ি কি রহমত না গজব? জোরে বলেন, আসতে হবে না, জোরে বলেন। বাড়িতে কোরআনের তেলাওয়াত দরকার, বাড়িতে দুরুদের আওয়াজ দরকার, বাড়িতে জিকিরের আওয়াজ দরকার, দুয়ার দরকার। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, উম্মত রে, তোমার ঘরকে কবর বানায়ও না। সাহাবা একরাম বললেন, হুজুর ঘরকে কিভাবে কবর বানায়? আল্লাহর নবী বললেন, তোমরা ঘরের মধ্যে কিছু কিছু ইবাদত করো, নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, জিকির ফিকির করো, যাতে ঘরটা তোমার কবর না হয়ে যায়। কবর মানে একেবারে ওখানে কোনো আওয়াজ নাই, নিঃশব্দ, কাজ নাই। কবরের গোরস্থানে কোনো কিচ্ছু হয় না, গোরস্থান একবারে নিস্তব্ধ, স্তব্ধ একেবারে। আল্লাহ নবী বললেন, তোমার ঘরকে গোরস্থান বানাইও না। এজন্যই কবরস্থান বানাইবা না, তোমার ঘরটাকে তুমি চালু রাখো, কোরআনের আওয়াজ দিয়ে চালু রাখো, কিছু কিছু নফল নামাজ দিয়ে চালু রাখো, জিকির ফিকির দিয়ে ঘরটাকে চালু রাখো। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা? এই জন্য আমাদের দেশে ঘরে ঘরে মিলাদ পড়ে, ঘরের ভিতরে জিকিরের আওয়াজ চালু আছে। কথা কর না কেন, ঠিক কিনা? ঘরে ঘরে মিলাদ শরীফ যদিও নাম মিলাদ, কিন্তু কাজ তো জিকির, কাজ দুয়া, কাজ দুরুদ, কাজ কোরআন তেলাওয়াত। এইগুলির কারণে ঘর কি হয়? উজালা থাকে। আল্লাহ রাসূল বলছেন, ঘরকে কবর বানাইও না, এটাকে জিন্দা রাখো, তেলাওয়াতের মাধ্যমে রাখো, নামাজের মাধ্যমে রাখো, জিকিরের মাধ্যমে রাখো। আগে দেখছি আমরা মুরব্বীরা সকালবেলা জিকির করতো, রাত্রিবেলা আশার নামাজের পরে ঘরের মধ্যে বসে বসে জিকির করতো, শেষ রাত্রে ঘরের মধ্যে বসে বসে জিকির করতো। এখন অনেকে ডিস্টার্ব হয়, এই মুরব্বীদেরকে ধমক টমক দিয়ে বসায় রাখে। কি কথা কর না কে, ঠিক কিনা? আর আল্লাহ রাসূল কি বলছে? তোমার ঘরটাকে কি রাখো? জিন্দা রাখো। জিন্দা কিসে? আল্লাহ জিকিরে জিন্দা রাখো। আল্লাহ জিকিরে তোমার ঘরকে জিন্দা রাখো, জিন্দা রাখো। এই জন্য ঘরকে জিন্দা রাখতে হবে, এটার মুর্দা করা যাবে না। করবেন ইনশাআল্লাহ। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, তার নাম খাদিম রাসূল হযরত আনাস। নবীজির খাদিম, 10 বছর একটানা তিনি নবীজির খেদমত করেছেন। খাদিম রাসূল হযরত আনাস। অ্যাটেনশন, আমার দিকে তাকান। যদিও পরিবেশ আমাদের অনুকূলে না, আমাদের প্রতিকূলে, আবহাওয়াটা আমাদের হাতের মধ্যে নাই, ওটা আল্লাহ বৃষ্টি দিয়েছেন, যারে কবুল করছেন সে আসছে, যার কবুল নাই সে আর বসার সুযোগ নাই। বৃষ্টি কি আমাদের হাতে আছে? নাই। পরিবেশ যেভাবে আছে এভাবে একটু ধৈর্য ধরে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে নিয়ে দোয়া করব। আমরা যদিও আজকে কষ্ট করতেছি, বলেন এর বেনিফিটটা কি আল্লাহ দেবে না?
অবশ্যই দিবে। শোনেন, বান্দাকে আল্লাহ এক চুল পরিমাণ মাহরুম করে না, কখনোই না। অ্যাটেনশন, খাদিম রসুল হযরত আনাস 10 বছর আল্লাহর নবীর খেদমত করছেন। একসাথে বলবেন না মারহাবা? হয় না, আরো জোরে বলেন। জীবনে হজে কি যাওয়া হয়েছে? না, হজে যান নাই। তাহলে যারা হজে গেছেন অথবা মদিনায়, মক্কা মদিনায় চাকরি যারা করছে তারা জানবেন, উহুদে পাহাড়, এই উহুদ পাহাড়টা হলো জান্নাতের পাহাড়। আল্লাহ রসুল বলছেন আলা বাবিম মিন আবওয়াবিল জান্নাহ, এই উহুদ পাহাড় হচ্ছে আল্লাহর বেহেশতের পাহাড়। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। বলে কারণ কি? উহুদ নবীকে ভালোবাসতো, নবীজি উহুদকে ভালোবাসতেন। অ্যাটেনশন, শুধু ভালোবাসার জন্য একটা পাহাড় আল্লাহর জান্নাতে। সহিহ বুখারীর হাদিস। যদি কোনোদিন মদিনাতে যান তো উহুদের পাহাড়ে যাবেন, মনে রাখবেন উহুদের পাহাড়ে যাওয়ার পরে বুঝবেন এটা জান্নাতের পাহাড়। আল্লাহ রসুলকে উহুদ ভালোবাসতো। প্রিয় নবীজির দন্ত মোবারক শহীদ হলো উহুদ পাহাড়ে পাশেই। সেই জায়গাটা এখন মসজিদে রূপান্তরিত, যেখানে দন্ত মোবারক শহীদ হয়েছিল। ওখানে আল্লাহ নবী জোহর এবং আসরের নামাজ আদায় করছিলেন, এরপরে কাফের আক্রমণ করছিল। ঠিক আসরের নামাজের পরে নবীজিকে নিয়ে যাওয়া হলো, ফেরেশতা জিবরাইল এবং কিছু সাহাবায়ে কেরাম নিয়ে আল্লাহ নবীকে নিয়ে গেলেন উহুদ পাহাড়ের একটা ফাঁকা জায়গাতে, পাথরের মাঝখানে। দেখবেন আপনারা ছবিতে, ওই মাঝখানে একটু ছোট্ট জায়গা, ওখানে ফেরেশতারা এবং সাহাবায়ে কেরাম নবীকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার সময় কয়েকজন সাহাবী ওখানে শহীদ হয়ে গেলেন। তার ভিতরে একজন তালহা রাদিয়াল্লাহু আনহু নামে একজন সাহাবী ছিলেন। আহা, কাফেররা তীর মারতে লাগলো আল্লাহ নবীকে শহীদ করে দেওয়ার জন্য। তালহা রাদিয়াল্লাহু আনহু নিজের শরীরটাকে ঢাল বানাই দিলেন। গনে গনে ৭৯টা তীর তালহা রাদিয়াল্লাহু আনহুর পুরো শরীরটাকে ঝাঁঝরা করে ফেলল। একসাথে বলবেন আল্লাহু আকবার। আহা, তিনি শহীদ হয়ে গেলেন। গনে গনে দেখা গেল ৭৯টা তীর ওনার পুরো শরীরটাকে ঝাঁঝরা করে দিয়েছিল। জীবন দিয়ে সাহাবী সেই দিন আল্লাহর নবীকে বাঁচানোর জন্য নিজের জীবনকে কুরবানি করছিল। উহুদের পাহাড়ে সেই ফাঁকা জায়গাটা এখন সিমেন্ট দিয়ে আটকাই দিয়েছে, একটু জানালার মতো ফাঁকা করে রাখছে। আমি হজে চিন্তা করলাম হজের শেষ একেবারে মদিনার থেকে চলে আসব, তার আগের দিন আমি মুনাজ্জিমকে বলতে লাগলাম যে আমাকে দয়া করে একটু উহুদে নিয়ে চলেন। আমি তো ওমরা গেছি, উহুদের মাঠ দেখছি, সাহাবায়ে কেরামের জিয়ারত করছি, কিন্তু ওই পাহাড়ের যে ফাঁকা জায়গাটা যেখানে আল্লাহর নবী বিশ্রাম করছিলেন, আমি ওইখানে একটু যাইতে চাই। তা আমি বললাম দিনে যাব না, আমি একটু রাত্রেবেলা যাব। তা আমাকে জিজ্ঞেস করলো কেন রাত্রে যাবেন? তাই বললাম একটু নিরিবিলি জায়গা, আমি একটু ওখানে বসে আল্লাহর কাছে একটু কান্নাকাটি করতে চাই। আল্লাহর নবী এখানে বিশ্রাম করছিলেন। তোমার আবেগ আসছে, মন বলতেছে আমি একটু রাত্রিবেলা যাব। তা আমার সাথে আরো কয়েকজন আলেম ছিলেন, আমরা ৪-৫ জন আলেম একসাথে রওনা দিলাম। রাত্রিবেলা গেলাম উহুদের সেই ফাঁকা জায়গা যেখানে প্রিয় নবীজি বিশ্রাম করেছিলেন সারা রাত। মদিনায় খবর হয়ে গেল নবী নাই, নবীজি উহুদে শহীদ হয়ে গেছে। উনি দন্ত মোবারক শহীদ হয়েছিল আসরের নামাজের পরে। দন্ত মোবারক শহীদ আসরের নামাজের পরে ফেরেশতারা সাহাবে একরাম নিয়ে চলে গেলেন উহুদ পাহাড়ের ওইখানে। সাহাবীরা ভাবছে নবী দুনিয়াতে নাই, শহীদ হয়ে গেছে। সারা মদিনায় খবর হলো নবী নাই, নবীজি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। কিন্তু নবীজি ওইখানে বিশ্রাম, সারা রাত নবীকে বিশ্রাম করানো হলো, সেবা শুশ্রূষা করা হচ্ছে। নবীজির দন্ত মোবারক ভেঙে শহীদ হয়ে গেল, মাথা মোবারক কেটে রক্ত পড়তে লাগলো। আল্লাহর হাবিব উহুদের ওই পাহাড়ে রাত্রিবেলা বিশ্রাম। আল্লাহর কসম করে বলি মুকুন্দপুরবাসী, দিনের বেলা গেলে আপনি সুঘ্রাণ পাবেন না। আমরা যখন রাত্রিবেলা গেলাম, যিনি মুনাজ্জিম ছিলেন ৮০ দশক থেকে তিনি মানুষকে হজে নেন,
তিনি আফসোস করে বলেন, এত বছর হজে আসলাম, কিন্তু উহুদের এইখানে রাত্রিবেলা আসার সুযোগ কোনোদিন হয় নাই। আজকে রাত্রিবেলা যাওয়ার পরে আল্লাহর কসম করে বলি, মাহফিল সাক্ষী, মুকুন্দপুরবাসী, বাতাসের ভিতর থেকে আল্লাহর বেহেশতের ঘ্রাণ আসতে লাগলো। পৃথিবীর কোনো সুগন্ধি ঘ্রাণের মতো নাই। আল্লাহর কসম করে বলি, কোনো সুগন্ধি, পৃথিবীর কোনো ঘ্রাণ এই ঘ্রাণের সাথে মিশবে না। অটোমেটিক ঘ্রাণ বাতাসের সাথে আসতেছে। চিন্তা করলাম ব্যাপার কি, কেউ কি আতর রাখলো কিনা? না না, আমরা আর উপরে উঠলাম, যে জায়গা সিমেন্ট দিয়ে ঢেকে রাখছে যাতে ভিতরে কেউ যেতে না পারে, ফাঁকা জায়গা দিয়ে মাথা ঢুকাইলাম। ঢুকানোর পরে দেখি ভিতর থেকে শুধু ঘ্রাণ আর ঘ্রাণ আসতে লাগলো। যেখানে 1400 বছর আগে আল্লাহর নবী বিশ্রাম করেছিলেন, সেখান থেকে 1400 বছর পরেও সুঘ্রাণ আসতে লাগলো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে বলেন, রসুল আছে না নাই? না না, হয় না, আরো জোরে বলেন, আছে না নাই? আছে। নবীর জায়গায় নবী আছে, আমাদের চোখের জায়গায় চোখ নাই। কথা কোন ঠিক কিনা? মুকুন্দপুরবাসী, এমন দাবি সুঘ্রাণ আসতে লাগলো। আমরা আশার নামাজ পড়লাম, মিলাদ শরীফ পড়লাম, দোয়া করলাম, নফল নামাজ পড়লাম, ওইখানে কান্নাকাটি করতে লাগলাম। তত সময় পর্যন্ত সুঘ্রাণ আসতে লাগলো। যত সময় বসা ছিলাম দীর্ঘ রাত পর্যন্ত, তত সময় ঘ্রাণ আসতে লাগলো। ঘ্রাণ ঘ্রাণ। বেশি রাতে যাওয়ার পরে আমরা বের হয়ে আসলাম। আহা, এত চমৎকার ঘ্রাণ 1450 বছর পরেও আসতে লাগলো। তাহলে আপনারা বুঝেন 1450 বছর পরে ঘ্রাণ আসে। যিনি মুনাজ্জিব, তিনি আমাকে বললেন, ফরিদি সাহেব, এই ঘ্রাণটা আমি পৃথিবীর আর একটা জায়গা পেয়েছিলাম। আমি বললাম, কোথায়? তিনি বললেন, আমি বাইতুল আকসা সফরে গিয়েছিলাম। বাইতুল আকসাতে যে পাথরের উপরে কদম মুবারক রেখে নবীজি বুরাকের পিঠের উপরে সোয়ার হয়েছিলেন, সেই পাথরে নবীজির কদম মুবারকের ছাপ এখনো আছে। বলবেন কি আল্লাহু আকবার? সেই পাথর থেকে যে ঘ্রাণটা, উহুদের মাঠের সেই ঘ্রাণ, একই রকম ঘ্রাণ। উহুদের সেই পাহাড়ের গুহার ভিতরে যে ঘ্রাণ, ঠিক যে পাথরে নবীজি কদম মুবারক রেখে বোরাকে সোয়ার হয়েছিলেন, সেই পাথরের একই রকম ঘ্রাণ, কোনো ঘ্রাণের পরিবর্তন নাই। পৃথিবীর কোনো আতরে, সৌদি আরবে সবচেয়ে দামি দামি আতর পাওয়া যায়। পৃথিবীর সবচেয়ে বড় বড় দামি দামি আতর মক্কা এবং মদিনাতে আপনি পাবেন, দুবাইতে পাবেন। পৃথিবীর শ্রেষ্ঠ কোনো দামি আতর ওইখানে তুলনা চলবে না, এতই চমৎকার ঘ্রাণ। আল্লাহু আকবার। এই জন্য কাজী নজরুল কি চমৎকার তিনি লিখেছেন, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কোরআনের বাণী খুদা তোমার মেহেরবানি। আর একটা ঘ্রাণ পৃথিবীর মানুষ পেয়েছিল, বলবো সেই ঘ্রাণের কথা। আর একটা ঘ্রাণ আর একটা জায়গায় আছে, বলি দিয়েছি। সেম একই রকম ঘ্রাণ, সেম একই রকম ঘ্রাণ পৃথিবীর আর একটা জায়গায় আপনি পাবেন, সেটা হলো কারবালা। ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর মাজার। একসাথে বলবেন কি আল্লাহু আকবার? না না, হয় না, আরো জোরে বলেন। ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হলো। লম্বা ইতিহাস বলবো না, শুধু বলে দিয়ে যাই, হত্যা করা হলো। ওনার দেহ মোবারক থেকে মাথা কেটে আলাদা করে নিয়ে যাওয়া হলো। শুধু মাথাবিহীন দেহ। পৃথিবীর সবার মাজার আছে একটা,
কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার হলো দুইটা। একটা মাজার কারবালায়, আর একটা মাজার হচ্ছে বর্তমান মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে। কষ্ট হচ্ছে আপনাদের? ঘুম আসতেছে? একটু জানার দরকার আছে না? জানার দরকার, বুঝে যান। পৃথিবীতে দুইজন, একজনের মাজার দুইটা, তিনি ইমাম হুসাইন। একটা মাজার শরীফ ওনার কারবালায়, আর একটা মাজার ওনার মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে। কারবালাতে যে মাজার সেটা হলো মাথাবিহীন শুধু দেহ মোবারকের মাজার, আর মিশরের যে মাজার সেটা হলো শুধু মাথা মোবারকের মাজার। দেহ কেটে দ্বিখণ্ডিত করে ওনার পবিত্র দেহ দাফন করলো ইয়াজিদের সৈন্যরা। দাফন করার পরে ওই কারবালার ফোরাত নদী, যে নদীটা আজও প্রবাহিত, পৃথিবীর দুইটা নদী জান্নাত থেকে আসছে সরাসরি। একটা নদীর নাম নীল নদ, আর একটা নদীর নাম ফোরাত। ও আমার দিকে তাকান মুকুন্দপুরবাসী, দুনিয়াতে দুইটা নদী জান্নাত থেকে আসছে। একটা নদীর নাম ফোরাত, আর একটা নদীর নাম নীল নদ। ফোরাত নদী জান্নাত থেকে সরাসরি, একসাথে বলবেন সুবহানাল্লাহ। এই ফোরাত নদী জান্নাত থেকে কিয়ামতের আগে ফোরাত নদী শুকিয়ে যাবে, তার আগে শুকাবে না। মনে রাখবেন, পৃথিবীর যত খরা হোক, বিশ্বযুদ্ধ হোক, বোমা মারা হোক, ফোরাত নদী কখনো শুকাবে না, কিন্তু কিয়ামতের আগে শুকাই যাবে। শুকাইয়া স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। ফোরাত নদীর মধ্যে আর কোনো নদী থাকবে না, শুধু স্বর্ণ ভেসে আসতে থাকবে। ওই স্বর্ণকে কেন্দ্র করে পৃথিবীতে যুদ্ধ শুরু হবে। সহিহ বুখারীর কিতাবুল ফিতানের মধ্যে আসছে, বিরাট বড় যুদ্ধ। এই যুদ্ধ লাগার পরে পৃথিবীর 100 জন মানুষের ভিতরে 99 জন মানুষ মারা যাবে, মাত্র একজন মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে। সারা পৃথিবীতে এত বিরাট যুদ্ধ, 100 জন মানুষের ভিতরে 99 জন মারা যাবে, একজন বেঁচে থাকবে। বর্তমান পৃথিবীতে মানুষ 800 কোটি। ওই সময় যদি যুদ্ধ হয় তাহলে পৃথিবীতে মানুষ বেঁচে থাকবে মাত্র 8 কোটি, আর বাকি 792 কোটি মানুষ মারা যাবে যুদ্ধ করতে করতে। সেই ফোরাত নদীর তীরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার। ওই ফোরাত নদী থেকে পানি আনলো ইয়াজিদের সৈন্যরা। পানি এনে সারা কারবালার মাঠ ভরে ভরে পানি ঢেলে 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 পুরা মাটিগুলি তারা সমান করে দিল। যেমন এইখানে মাটি দিয়ে যদি সমান করে দেওয়া হয়, পানি ঢেলে মাটি যদি লেপে দেওয়া হয়, তাহলে কোথায় কবর আছে কোনো চিহ্ন পাওয়া যাবে না। ওরা মাটি সমান করে দিল যাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কবরের চিহ্ন কোনোদিন খুঁজে পাওয়া না যায়। কত বড় জুলুম আওলাদে রাসূলের সঙ্গে করা হয়েছিল সেই দিন। আল্লাহ আল্লাহ, মাটির সাথে মিশিয়ে দেওয়া হলো, কোনো চিহ্ন কবরের নাই। কারবালার মানুষ কেউ জানে না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কবর কোন জায়গা আছে। বেদুইন একজন সুদূর মরুভূমি থেকে শুনতে পারছে ইমাম হুসাইন কারবালায় শহীদ। সুদূর মরু অঞ্চল থেকে বেদুইন আশিক রসুল দৌড়ায়া দৌড়ায়া কারবালায় আসছে। এ মুসলমান শুনেন, নবীর ভালোবাসা দলিল দিয়ে হয় না। আল্লাহ যাকে কবুল করে তার কলিজায় নবীর ভালোবাসা ঢুকায় দেয়। কি কথা কন না কেন? এটা দলিল দিয়ে হয় না, দলিল দিয়ে আনান যায় না। তার বাস্তব প্রমাণ যদি আপনি মদিনাতে যান কোনদিন, আমার কথার সাথে মিলাবেন। রওজা শরীফে 2 প্রকারের হাজি, 3 প্রকারের হাজি। এক প্রকারের বর্তমান হাজি হলো সেলফি হাজি। সেলফি হাজি তো চিনেন, ওরা রওজা শরীফের সামনে যায় ছবি তোলে। হায় হায় হায়, ওরা জানে না
এইখানে সামনে অদূরে এমন একজন মহামানব ঘুমিয়ে আছেন, যার উসিলায় আল্লাহ দুনিয়া সাজাইছে। এমন একজন মহামানব ঘুমানো, যার খাতিরে কোটি কোটি গুনাহগার জান্নাতে চলে যাবে। চিৎকার মেরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ। বুঝে যান ও মুকুন্দপুরবাসী, আর এক প্রকারের হাজি শুধু সালাম দিয়ে চলে যায়, কোনো অনুভূতি নাই। সে বুঝতেই চেষ্টা করে না এখানে কে শুয়ে আছেন। আর এক প্রকারের হাজি রওজা শরীফের পাশাপাশি সামনাসামনি গেলে আর নিজেকে স্থির রাখতে পারে না, চোখের পানি ফেলে ফেলে কাঁদতে থাকে। আহা, আমি আমার রসুলের সামনে দাঁড়াইলাম, ইনি রাহমাতুল লিল আলামিন, আমার সুপারিশ করনেওয়ালা ইনি। ওই বেদুইন সুদূর মরুভূমি থেকে দৌড়াইয়া কারবালায় আসছে। আসিয়া ওই বেদুইন কাদের বলে, কারবালাবাসী রে, বলবানি আমার হুসাইনের মাজার রওজা শরীফ কোন জায়গায় আছে? আমি তো শুনতে পারি নাই, জানতে পারি নাই, আমার আসতে দেরি হয়ে গেছে অনেক। শাহাদাতের 15 দিন পরে আসছিল ওই বেদুইন। সারা কারবালার মানুষদের খুঁজে বলো কোন জায়গা মাজার শরীফ আছে, আমি জিয়ারত করে চলে যাব, দোয়া করে আমি চলে যাব। কারবালার লোকজন বলল, বেদুইন কোথায় তার কবর মাজার আছে আমরা কিছুই বলতে পারবো না, কারণ কবর দিয়ে পানি ঢেলে সমান করে দিয়ে গেছে, যাতে কবরের চিহ্ন কোনোদিন খুঁজে পাওয়া না যায়। বেদুইনের তখন মনে পড়ে গেল আমার হাসান আর হুসেন সম্পর্কে নবীজি বলছেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান আর হুসেন দুইজন জান্নাতের যুবকদের সর্দার। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। বেদুইনির চিন্তা হলো, যেহেতু তারা জান্নাতের যুবকদের সর্দার, অতএব উনাদের কবর থেকে জান্নাতের ঘিরান আসবে। আমার দিকে তাকান, একসাথে বলেন না সুবহানাল্লাহ। বেদুইনের চিন্তা হলো, উনি জান্নাতের যুবকদের সর্দার, উনার কবর থেকে মাজার থেকে বেহেশতের ঘিরান আসবে। সুবহানাল্লাহ বলা যাবে? একিন দেখেন, বিশ্বাস। একজন বেদুইন তার একিন হচ্ছে তিনি সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, ওনার কবর থেকে বেহেশতের ঘিরান আসবে। তো উনি মাটি পরীক্ষা করতে লাগলেন, কারবালা সারা মাটি। ইমাম ইবনে কাসির আল বেদার মধ্যে লেখেন, উনি মাটি ধরে মাটিগুলি নিয়ে নাকের মধ্যে লাগাইতে লাগলেন। সারা কারবালার মাঠ দিয়ে মাটি নেন, নাকে লাগান, কোনো মাটির ভিতর থেকে সুঘ্রাণ আসে না। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাজার বরাবর আসলেন, ওইখান থেকে মাটি নিলেন, নাকে লাগাইলেন, লাগানোর সঙ্গে সঙ্গে দেখলেন মাটির ভিতর থেকে বেহেশতের ঘিরান আসতেছে। হয় না, হয় না, আরো জোরে বলেন। মাটির ভিতর থেকে জান্নাতের ঘিরান। সাথে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে। তাহলে বুঝেন, উনার কবর থেকে যদি বেহেশতের ঘেরান এইভাবে আসে, শুধু কবর না, উনার দেহ না, মাটি পর্যন্ত সুঘ্রাণ হয়ে গেছে। বিশ্বাস করতে বড় কষ্ট হবে। মুকুন্দপুরবাসী হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাজার শরীফ থেকে মাটি নেওয়া হলো, আরো সুঘ্রাণ আরো আসতে লাগলো, ঘ্রাণ আরো আসতে লাগলো, ঘ্রাণ আসতে লাগলো। বেদুইন জায়গাটা নির্বাচন করলেন, এই জায়গা, এখানে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার। সুঘ্রাণ কিয়ামত পর্যন্ত আসতে থাকবে মাটির ভিতর থেকে। আহা, কারণ তিনি এমন একজন শহীদ যার রক্ত জমিনে পড়েছিল।
তিনার রক্ত রাহমাতুল লিল আলামিন রক্তের সাথে মিশে আছে। আল্লাহর নবীর রক্ত তার শরীরে প্রবাহিত। উহুদের ওই ফাঁকা জায়গায় প্রিয় নবীজি রক্ত জড়ানোর কারণে 1450 বছর পরে আজও রাত্রিবেলা সুঘ্রাণ পাওয়া যায়। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। আমি নিজে সাক্ষী, তাও 2-4 মিনিট ওখানে বসি নাই, ঘন্টার পর ঘন্টা ওখানে নামাজ পড়েছি, মিলাদ শরীফ পড়েছি, দোয়া করেছি, নফল পড়েছি, কান্নাকাটি করেছি, দুরূদ শরীফ পড়েছি। এখানে বসে বসে আসতে মন চায় না। ওখান থেকে সরাসরি মদিনার দিকে তাকাইলে সবুজ মিনারা দেখা যায়। আহা, সবুজ মিনারা দেখা যায়। দীর্ঘ সময় পর্যন্ত সুঘ্রাণ আমার নাকে আসতে লাগলো। আমাদের আশ্চর্য হতে লাগলাম। 1450 বছর পরও রাহমাতুল লিল আলামিনের ঘিরান, বেহেশতের ঘিরান আসতে লাগলো। বাবাজি, এগুলি দলিল দেওয়া হয় না, এটা বাস্তবতা থেকে বললাম। আমি নিজে তার ভুক্তভোগী, আমি নিজেই দেখে বললাম। এজন্য আমরা সুন্নিরা আল্লাহর হাবিবের কোন বিষয়কে ছোট করে দেখি না। কি কথা? আল্লাহর নবীর শানের সাথে জড়ানো কোন বিষয়কে আমরা ছোট করে দেখি না। কে দেখবেন কি দেখবেন না সেটা আপনার ইচ্ছা, ওটা আমার ফাংশন না। কিন্তু হ্যাঁ, আল্লাহর নবীজির চুল মুবারক আমরা ছোট করে দেখি না। কি কথা কন? শোনেন, নবীজি পাগড়ি ব্যবহার করেছিলেন, পাগড়ি মুবারক। যে পাগড়ি মুবারকের সুতা মুবারক, আমার দিকে তাকান, অ্যাটেনশন, মনোযোগ দিয়ে। আপনাদের এখানে মসজিদ আছে কিনা? মসজিদে জুতা পাই দিয়ে ঢুকেন? জোরে বলবেন, জোরে বলেন। জুতা পাই দিয়ে ঢুকেন, কারণ কি? এটা বাইতুল্লাহ। কার ঘর? আল্লাহর ঘর। এটা বাইতুল্লাহ, ঘর কার? আল্লাহ। কিন্তু মসজিদে যে টাইলস, ওই টাইলস কিন্তু আপনাদের ঘরেও লাগানো হয়। কথা ঠিক কিনা? মসজিদের যে সিমেন্ট, এই সিমেন্ট কিন্তু আপনাদের ঘরেও লাগানো হয়। মসজিদে যে বালি, এইরকম বালি কিন্তু আপনাদের ঘরে লাগানো হয়। মসজিদে যে ইট, এরকম ইটও কিন্তু আপনাদের ঘরে লাগানো হয়। আচ্ছা, এখন প্রশ্ন করে জবাব দেবেন। আপনার ঘরের ভিতরে আপনি জুতা পাই দিয়ে ঢুকলেন, জুতা ছাড়া ঢুকলেন, জুতা পাই দিয়ে ঢুকলেন। আপনার ঘরের ভিতরে জুতা পাই দিয়ে ঢুকতে আপনার আপত্তি আসে না, হৃদয়ে বাধা দেয় না। একই ইট, একই বালি, একই সিমেন্ট, একই পাথর, একই টাইলস, একই জানালা, একই আপনার কাঁচের জানালা, একই কাঠের দরজা। আপনার ঘরে যে দরজা, মসজিদে একই দরজা। আপনার ঘরে যে টাইলস, মসজিদে একই টাইলস। আপনার ঘরে ঢুকতে জুতা পাই দিতে আপনার অন্তর বাধা দেয় না, কিন্তু মসজিদে জুতা পাই দিয়ে ঢুকতে অন্তর বাধা দেয়। কারণ কি? এটা বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এই ঘরটা আল্লাহর সাথে সম্পৃক্ত হওয়ার কারণে ঘরের দাম বেড়ে গেছে। আর আমাদের রসুল হচ্ছেন হাবিবুল্লাহ, রাহমাতুল লিল আলামিন। উনার সাথে আল্লাহর এমন এক সম্পর্ক, যে সম্পর্কের কারণে উনার শরীরের সাথে লেগে থাকা একটু চুল এবং কদম মুবারকের, জুতা মুবারকের ধুলাবালিও পর্যন্ত এই আশিকদের কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিছু চাইতে দামি। কথা কোন ঠিক না বেটে? এটা মনে রাখতো। এগুলি দলিল লাগে না, এগুলি হৃদয় থেকে বুঝে নিতে হয়। এগুলি দলিল লাগে না, অন্তর থেকে বুঝে নিতে হয়। এক সাহাবীকে, সহিহ বুখারীতে আসছে, দুঃখিত, সহিহ মুসলিমের হাদিস। এক সাহাবীকে নবীজির দরবারে এসে এক সাহাবী নবীজিকে একটি ইয়ামানি চাদর দিলেন। তখনকার দিনে ইয়ামানের চাদর খুব দামি চাদর ছিল। তো ইয়ামানি চাদর দিলেন। তো ইয়ামানি চাদরটা নিয়ে আল্লাহর নবী গায়ে লাগাইলেন। আর এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে আমাকে চাদরটা ভিক্ষা দিয়ে দেন। আল্লাহর হাবিব গা মোবারক থেকে চাদর খুলে তার হাতে দিয়ে দিলেন। কারণ প্রিয় নবীজির আদত ছিল, নবীজির কাছে কেউ কিছু ভিক্ষা চাইলে আল্লাহর নবী থাকলে কখনো ফেরত দিতেন না, কিছু না কিছু দিয়ে বিদায় করতেন। এই জন্য আল্লাহ রসুল বলছেন, ও আমার উম্মত, তোমরা কোনো ভিখারিকে তাড়াবা না। যদি কোনো ভিখারি, জানজাকারী তোমার কাছে এসে কিছু চায়, তুমি কিছু না কিছু তাকে দিয়ে বিদায় করো। যদি তুমি থাকার পরেও তাকে ধমক দিয়ে তাড়ায় দাও, তো কিয়ামতের ময়দানে তুমি গোশতহীন অবস্থায় আল্লাহর দরজায় দাঁড়াবা।
ও ব্যক্তির চেহারাতে কোনো গোশত থাকবে না। সে আল্লাহর আদালতে দাঁড়াবে, তার চেহারায় কোনো মাংস থাকবে না। এই জন্য কোনো জানজাকারী ভিখারিকে সহজে তাড়াবেন না, ধমক দিবেন না। ও আম্মা সাইলা ফালা তানহার, কোন ভিখারিকে, জানজাকারীকে, অভাবীকে ধমক দিয়ে তাড়িয়ে দিবেন না। এটা মনে রাখবেন সবসময়ের জন্য। অ্যাটেনশন প্লিজ, আমার দিকে তাকাবেন। রাত বেশি, আমি জানি আবহাওয়া আমাদের প্রতিকূলে না, আমাদের অনুকূলে না, এটা আমাদের প্রতিকূলে, যার কারণে আপনাদের কষ্ট হচ্ছে। ভিজে যাচ্ছেন, লুঙ্গি ভিজে যাচ্ছে, নিচে বসতে অসুবিধা হচ্ছে, আমি জানি। একটু খুব মনোযোগ দিয়ে। তো সাহাবী কি করলেন? চাদরটা নিয়ে নিলেন। অন্য সাহাবী যারা ছিলেন তারা ধমক দিয়ে বলতেছে, তুমি কি আর জায়গা পাইলে না? আল্লাহ রসুলকে কষ্ট দিলে তুমি জানো আল্লাহ নবী চাদর খুব প্রয়োজন। প্রিয় নবীজির জন্য চাদর আনা হলো ইয়ামান থেকে, আর তুমি চাদর চাইলা? তুমি জানো যে নবীর কাছে চাইলেই নবীজি দিয়ে দিবে, তারপরে তুমি চাদরটা কেন চাইলে? তো সাহাবীর ভয় ধরে গেছে যে আল্লাহ নবী যদি কষ্ট পায় তো আমার আখেরাত তো শেষ। তো সাহাবী দৌড়াই যায় বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দিন, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য চাদর নিয়ে নেই। ইয়া নবী আল্লাহ, আমি এই চাদরখানা শুধু আপনার কাছ থেকে ভিক্ষা নিছি এই কারণে, নবী গো, আমার ইন্তেকালের পরে এই চাদরখানা দিয়ে আমার কাফনের কাপড় যাতে বানানো হয়, যে আল্লাহ নবীর গায়ের চাদর আমার কাফনের কাপড় হয়ে যাক। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে সাহাবায়ে কেরাম নবীজির চাদর মুবারকের দাম কি পরিমাণে দিছে বলেন? সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের চাদর মুবারকের কি দাম দিছে দেখেন। নবীজির চাদরের দাম যদি সাহাবায়ে কেরামের কাছে এইরকম দামি থাকতো, তাহলে রসুল কত দামি ছিল। আল্লাহু আকবার। এই জন্য আমরা সুন্নিরা আল্লাহর হাবিবের কোনো বিষয়টাকে ছোট করে দেখি না, আমরা এটাকে ছোট করে দেখি না, আর ছোট করে দেখার কোনো সুযোগ আমাদের কাছে নাই। এই জন্য মিলাদুন নবীর মাহফিল, নবীর আগমনের মাহফিল, এটাকে আমরা কখনো ছোট করে দেখি না, এটা আমরা অনেক বড় করে দেখি। কারণ আল্লাহর রসুলের চাইতে এই পৃথিবীতে সৃষ্টিতে বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আর কিছু হতে পারে না। নবী যদি না আসতেন পৃথিবী অন্ধকারে থাকতো, আল্লাহ রসুল যদি দুনিয়াতে না আসতেন পৃথিবী কি থাকতো? অন্ধকার থাকতো, মানব জাতি অন্ধকারে থাকতো, মানব জাতি আল্লাহ চিনত না, মানব জাতির কোনো সম্মান ছিল না, মানব জাতির 4 পয়সার দাম ছিল না। মানব জাতির দাম বাড়ছে নবী আসার কারণে, মানব জাতি অন্ধকার থেকে আলোর পথে আসছে রসুল আসার কারণে, মানব জাতি মুক্তির দিশা পেয়েছে নবীর কারণে, মানব জাতি হেদায়েতের রাস্তা দেখেছে নবীর কারণে। অতএব রসুলের আগমনটাকে আমরা কখনো ছোট করে দেখি না, এটাকে অনেক বড় করে দেখি। কথা কোন ঠিক না বেটে? এখন কার কাছে বড় না ছোট আমার ফাংশন না, আমার অন্তর থেকে এটা আমার কাছে বড় লাগে। কথা ঠিক কিনা? কারো কাছে নাও লাগতে পারে, সেটা ওটা আপনার বিশ্বাস, আপনার ইয়াকিন, আপনার শ্রদ্ধা, ভক্তি, মহব্বত। ওখানে আমার জোর করার কোনো সুযোগ নাই, ওখানে আমার পারাপারি করার সুযোগ নাই। আপনার যদি না লাগে সেটা আপনার ইচ্ছা, কিন্তু আমার কাছে ইচ্ছা লাগে রাহমতের নবী আসছেন, এর চেয়ে দামি নিয়ামত আমার কাছে আর কিছুই নাই। উনি আসছেন ধরা দামে, এত বড় দামি নিয়ামত আর কি হতে পারে বলেন? রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রসুলের শান মান আমরা যদি কিয়ামত পর্যন্ত বর্ণনা করি তারপরও শেষ হবে না, শেষ হওয়ার কোনো সুযোগ নাই। আমি শুধু বাস্তবতা থেকে বললাম যে 1450 বছর পরে এখনো সুঘ্রাণ আসে। আমার বসে থাকার দীর্ঘ সময়ের অভিজ্ঞতা থেকে বলতেছি, বসে থাকা দীর্ঘ সময়ের অভিজ্ঞতা থেকে বলতেছি যে 1450 বছর পরেও এখনো ঘ্রাণ আসে। তখন আমি অনুভব করলাম যে উহুদ, তোমাকে কেন রাসূলুল্লাহ জান্নাতি ঘোষণা দিল? তুমি তো একটা পাথরের পাহাড়। উহুদ রে, তোমার তো শরীয়ত নাই, তোমার নামাজ নাই, রোজা নাই, তোমার তো কোনো শরীয়ত বিধান নাই, কিন্তু শুধুমাত্র আল্লাহর নবীকে ভালোবাসার জন্য তুমি রাসূলকে মোহাব্বত করছো, জায়গা করে দিয়েছো আমার নবীকে। সেই কঠিন সময়ে, সেই আহতকালীন রক্তক্ষরণের সময় উহুদ, তুমি আমার রাসূলকে জায়গা করে দিয়েছো। এই ভালোবাসার জন্য যদি তুমি একটা পাহাড় হয়ে জান্নাতে যাইতে পারো, আরে উম্মতে মুহাম্মাদি রাসূলের মোহাব্বতে
চোখের পানি ফেলানোর কারণে, তাহলে আমাদের চোখের পানির বদৌলতে নবীর ইশকের তাড়নায় আমাদের 7টা জাহান্নামের আগুন আল্লাহ নিভাই দিবে। কথা বলেন ঠিক না? এটার জন্য দলিল কি লাগবে বলেন? এটা তো বিবেক দিয়ে বোঝা যায়, এটা তো ইনসাফ দিয়ে বোঝা যায়, এটা দলিলের তো দরকার নাই। ইনসাফ দিয়ে বোঝা যায় বাবা, একটা উহুদ জান্নাতে চলে গেছে, কাসওয়া উহুদ জান্নাতে চলে গেল। উস্তুনে হান্নানা, আহা, যদি কোনোদিন মসজিদে নববীতে যান, মসজিদে নববীতে আল্লাহর হাবিবের সেই মিম্বার শরীফ এখনো আছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মিম্বার, প্রিয় নবীজির মিম্বার আলাদা, আল্লাহর নবীর মিম্বার শরীফ রিয়াজুল জান্নার অংশের ভিতরে। মনে রাখবেন, রিয়াজুল জান্নার ভিতরে নবীজির মিম্বার শরীফ। এই মিম্বার শরীফের নিচে এখনো উস্তুনে হান্নানা একটা কাঠকে নবীজি দাফন করে রেখে দিলেন। শুনে যাবেন, উস্তুনে হান্নানা সহিহ বুখারীর হাদিস। আল্লাহর নবীজি উস্তুনে হান্নানার সঙ্গে হেলান দিয়ে খুতবা দিতেন। সাহাবীরা বলল, হুজুর, নতুন মিম্বার আমরা বানাই দেই, আপনি যদি অনুমতি দেন নতুন মিম্বার এনে দিব। রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবীরা রে যাও, মিম্বার আনো, নতুন মিম্বার বানায় দাও। মিম্বার শরীফ বানা হলো। আল্লাহর নবী মিম্বরে বসে খুতবা শুরু করলেন। পিছন দিক থেকে মানুষের মতো ডুকরি ডুকরি কান্নার আওয়াজ আসে। কে কে কান্না করে রে? মসজিদে নববী একেবারে বিরাট মসজিদ ছিল না তখন, আকারে অনেক বড় মসজিদ না। যদি যান তো আপনি পরিসংখ্যান করে দেখবেন, মসজিদে নববীর মধ্যে সাহাবীরা বসা, একজন আর একজনের দিকে তাকায়, কেউ কান্না করেনি। দেখে না, কারো কান্না নাই। তখন মসজিদে নববী পাথর দিয়ে, মাটি দিয়ে এবং খেজুর গাছের বাকল দিয়ে তৈরি করা ছিল। উপরে সামিয়ানা, খেজুর পাতার ছাউনি। চিন্তা করেন, সেই মসজিদের ইমাম রাহমাতুল লিল আলামিন, মুসল্লি সাহাবীরা, মুয়াজ্জিন হযরতে বেলাল। আল্লাহর নবী ইমাম, পৃথিবীর নবীর পরে শ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর মুসল্লি, ওমর মুসল্লি, উসমান মুসল্লি, আলী মুসল্লি, তালহা মুসল্লি, জুবাইর মুসল্লি, আব্দুর রহমান ইবনে আওফ মুসল্লি, সাইদ ইবনে জুবাইর মুসল্লি, সাদ বিন আবি ওয়াক্কাস মুসল্লি, আবু উবাইদা ইবনে জাররাহ মুসল্লি। জান্নাতে জান্নাতে সাহাবীরা মুসল্লি, হাসান মুসল্লি, হুসাইন রাদিয়াল্লাহু আনহু মুসল্লি, দামি দামি সাহাবীরা সেই দিন মুসল্লি। চিন্তা করেন, একজন আর একজনের দিকে তাকান আর কেউ কান্না করে না, কিন্তু কান্নার আওয়াজটা আমার নবীজির পিছন দিক থেকে আসে। আল্লাহর হাবিব খুতবা বন্ধ করলেন, উস্তুনে হান্নানাকে নবীজি বুকের মধ্যে জড়ায় ধরলেন। জড়িয়ে ধরার পরে উস্তুনে হান্নানা তখনও মানুষের মতো ডুকরিয়ে ডুকরিয়ে কান্না করতেছিল। আল্লাহর নবী রহমতের নবীজি ডাক দিলেন, উস্তুনে হান্নানা, কি জন্য তুমি কাঁদো? উস্তুনে হান্নানা জবাব দিলে, ইয়া রাসূলুল্লাহ, বিরহ বেদনা সহ্য করতে না পেরে আমি কাঁদি। চিৎকার মেরে জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। বলেন, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। অ্যাটেনশন। উস্তুনে হান্নানা বলতেছে, হুজুর,
বিরহ বেদনা সহ্য করতে না পেরে কাঁদতেছি। কিসের বিরহ বেদনা বলবা কি? মুকুন্দপুরবাসী একটা খেজুর গাছের কাঠ মরা আবার নবীর প্রেমে হয়ে গেল জিন্দা। একসাথে বলবেন কি আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর হাবিবের কোন বিষয়কে ছোট করে দেখার সুযোগ আমাদের কাছে, কথা কন না কেন, সুযোগ নেই। আল্লাহ রসুলের কোন বিষয়কে দুরূদ শরীফ ছোট করে দেখবেন না। সাবধান, যে মজলিসে দুরূদ হয় ওই মজলিসে অগণিত খায়ের বরকত আল্লাহ নাজিল করতে থাকে। ছোট করে দেখবেন না, ছোট করে দেখার সুযোগ নাই। তো মনোযোগ দেন। উস্তুনে হান্নানা জিন্দা হয়ে গেল। আল্লাহ রসুল বললেন, তুমি কি চাও? বলি, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আপনি আমার সাথে হেলান দিয়ে খুতবা দিছেন, আজকে নতুন মিম্বর আসছে, আমি বুঝছি আমার নসিবে আর আপনার সোহবত নাই। নবী গো, বুঝেছি আমার নসিবে আর সোহবত নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, দয়া করে আপনি আমাকে বলে দিয়ে যান, কিয়ামতের ময়দানে আমাকে ছাড়া আপনি জান্নাতে যাবেন না। চিৎকার মেরে জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার মৌত নিদান কালে দেখিও নবীজি মায়াবী নজরে, তরায়া লইও হাসর মাজারে। বলেন, তরায়া লইও হাসর মাজারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখিয়ে নবীজি মায়াবী নজরে, তরায়া লইও হাসর মাজারে, তরায়া লইও হাসর মাজারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বন্ধু আমার, সেই মসজিদে মিম্বরের নিচে আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, এখানে তোমরা কবর খনন করো, অর্থাৎ উস্তুনে হান্নানার জন্য এখানে তোমরা খাল খনন করো, আমার মিম্বার শরীফের নিচে তাকে দাফন করে রাখো। কিয়ামতের ময়দানে আমি নবীজি রওজা শরীফ থেকে উঠে হাসরের ময়দানে যাব, আমার উস্তুনে হান্নানাকে সাথে নিয়ে আমি নবীজি জান্নাতে চলে যাব। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। সে উস্তুনে হান্নানা এখনো মিম্বার শরীফের নিচে গেঁথে রাখা হয়েছে। এগুলি তো বাস্তব। এগুলি কি? জোরে কর না, এগুলি কি? আল্লাহর নবী বলছেন, আমি রওজা শরীফ থেকে উঠে মেহশরের মাঠে জান্নাতে যাওয়ার সময় আমার উস্তুনে হান্নানাকে সাথে করে নিয়ে যাব। কারণ কি? ভালোবাসা। যার কারণে গত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, সেবা চলনিস চলে ধরা ধরে, নবী পদবিনে ভাব সবই মিশে। নামাজে যদি আল্লাহর প্রেম না হয় তো নামাজ হবে না। কি কথা কর না কেন? নামাজে প্রেম হতে হবে কার সাথে? আল্লাহর সাথে, না নামাজ হবে না। রোজাতে প্রেম হবে আল্লাহর সাথে,
হজে প্রেম হবে আল্লাহর সাথে, কিন্তু মদিনায় যাওয়ার পরে প্রেম হবে আমার নবীর সাথে, দুরুদে প্রেম হবে নবীর সাথে। কি কথা কন না কেন? সুন্নতে প্রেম হবে নবীজির সাথে, নামাজে প্রেম হবে আল্লাহর সাথে। সালাতে দাঁড়াইলেন কার সামনে? আল্লাহর সামনে। প্রেম হবে আল্লাহর সাথে আপনার। আল্লাহর সাথে প্রেম হবে যে যারে ভালোবাসে, সে তো কবু ভুলে না। রসুল তোমায় ভালোবাসে, হাবিব তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইল না। যদি নামাজ আল্লাহর সাথে প্রেম না হয় তাহলে নামাজ কামিয়াবি নাই। আমাদের কিছু নামাজ আছে সমাজের নামাজ, শেষ আমার ওয়াজ বলে দিয়ে যায়, নামাজের ভিতরেও শিরিক হয়। বলে হুজুর সেটা কেমন? আমি ফরিদি সাহেব, আমার মসজিদে প্রত্যেক জুমাতে, ঢাকার হাউজিং মসজিদ, সব মুসল্লি আসে, সর্বপ্রকারের মুসল্লি, উলামা, ফুদালা, তলাবা, মুরব্বী, জেনারেল শিক্ষিত, হাই এডুকেটর, একবারে সব ধরনের ওসি এবং থেকে বিভিন্ন ধরনের কোয়ালিফিকেশনের মানুষ আমার মসজিদের মুসল্লি। হায়ার এডুকেটেড পার্সন, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রিন্সিপাল, অনেক মুসল্লি আমার। প্রত্যেক জুমাতে আমার পিছনে নামাজ পড়ে 4 থেকে 5,000 মুসল্লি। আমি নামাজে দাঁড়াইলাম, চিন্তা করলাম, আল্লাহ এত মুসল্লি আমার পিছনে, যদি ঢক মতো নামাজ না পড়ি মুসল্লি কি মনে করবে? যদি মুসল্লির চিন্তায় আমি নামাজে দাঁড়াই, আমার নামাজ শেষ। কি কথা কন না কেন? আমার নামাজ শেষ। আবার অনেকে দাঁড়ায়, আল্লাহু আকবার, ইমাম সাহেব শুরু করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। মুসল্লি চিন্তা করলো, আল্লাহ জুতা রাখছিলাম নিচতলায়, আমি এসি 3 তলায়, জুতা আছে না গেছে আল্লাহ জানে। নামাইলেন আপনি, দাঁড়াইলেন আপনি আল্লাহর সামনে, চিন্তা চলে গেল জুতার দিকে, নামাজ বাদ দিয়ে, আল্লাহ স্মরণ বাদ দিয়ে চলে গেলেন জুতার চিন্তায়। আপনার নামাজ আর নামাজের জায়গায় নাই, নামাজ শিরিকের মধ্যে চলে গেল। সমাজ আসছে, এলাকার চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, মিনিস্টার, অথবা এলাকাবাসী সালিশ দরবারে বসছে। এমন সময় চেয়ারম্যান সাহেব বলল, আসেন আমরা নামাজে যাই, জোহরের নামাজ পড়ছে, নামাজ পড়ে আসি। এর ভিতরে অনেকে আছে নামাজ পড়ে না। এরা চিন্তা করলে এখন যদি নামাজে না যায় সমাজ কি মনে করবে? তারা আল্লাহর ভয়ে নামাজে যায় নাই, তারা সমাজের ভয়ে নামাজে গেছে। কথা কোন ঠিক কিনা? ওই নামাজের 4 পয়সা দাম নাই। তাহলে নামাজে প্রেম হবে কার সাথে? আল্লাহর সাথে। দুরুদে প্রেম হবে আল্লাহ রসুলের সাথে। কি কথা কন না কেন?